আমরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আবার সকলে বলে আলহামদুলিল্লাহ, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতের সংখ্যা বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, যদি না শুকর করো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তি দেই। তাইলে আমরা কি শাস্তি পাবো না নিয়ামতের সংখ্যা বৃদ্ধি চাইবো? তাইলে আল্লাহর কাছে কি করতে হবে? কথা কথা শুকর আদায় করতে হবে। কি করতে হবে? গাইও না। তাইলে আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। 2026 এটা ইংরেজি সন, আমরা হজ পালন করতে এসেছি। আপনারা সকলেই ফ্লাইসন ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছেন। মাঝখানে আবার গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমরা এই হজ করতে এসে মিনার তাঁবুতে এসেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি লাভবাহিকা পড়াবার একটা সিস্টেম দিচ্ছি, আপনারা দেখবেন, আমার সাথে সাথে বলবেন লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে পড়াইলে ভালো হয় না? একজন একজন করে পড়াবেন, তাইলে বাকি তারা সবাই পড়বেন। আমি মেহনত হইলে আরেকজন পড়াবেন, আরেকজন পড়াবেন, এইভাবে পড়বে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। কবুলের জন্য একটা শর্ত আছে, শর্তটা শুনবেন নি? কবুলের জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো আল্লামা ইকবাল একজন ফার্সি কবি, তিনি তার ভাষাতে বলেছেন আবেরে গিরিয়া বাগারা কান্না কুনান চশমে গিরিয়া দিলের আরো সন কুনান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটার অর্থ হলো আল্লামা ইকবাল বলেন চৈত্র মাসে যেমনি করে মাটিগুলো ফাইটা চৌচির হয়ে থাকে, ওই জায়গার মধ্যে বীজ ফালাইলে যেমনি করে দান নাল্লার দানা বিষের দানা উঠে না, তদ্রূপ বান্দার অন্তরগুলো খড়ে আছে। বৃষ্টি না হইলে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমত আসে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি আমাদের কোনটা? চোখের পানি ছিটতে হবে। কিসের পানি? কথা বলে না, কিসের পানি? চোখের পানি ছেড়ে দিয়ে এই মিনার তাঁবুতে সকল আউলিয়ায়ে কেরাম, সকল নবীরা এই মিনার তাঁবুতে চিৎকার দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাটছে। এই চোখের পানি ছেড়ে মিনার দোয়া কবুল। মিনার দোয়া কি? মিনার দরখাস্ত কি? আরাফা, মুজদালেফা, মিনা, এই দোয়া কবুল। এই দোয়া কি? আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আমরা মিনার দরবারে আসছি, মিনার তাঁবুতে আসছি, আমাদের পিছনের সকল গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আমরা এখন তওবা করব, বলেন ইয়া আল্লাহ। কলজাটা ডাক দিয়া খুললা আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ যেন আপনার ডাকের চুটে আল্লাহ যেন বলে আমার বান্দারা হাজির হয়ে গেছে। আমার বান্দারা কি হয়ে গেছে? বলেন ইয়া আল্লাহ। এই জীবনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়নে স্বপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে মিনার বাজারে তওবা করিলাম, আমাদেরকে মাফ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তওবা করলাম,
নতুন করে মিনার বাজারে মুসলমান হলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকেন কোথায়? কোথায় থাকেন আল্লাহ? আল্লাহ থাকে, আল্লাহর বাড়ি হলো আরশে আজিম। আল্লাহর বাড়ি কই? কথা কয় না, আল্লাহর বাড়ি কই? আরশে আজিম কোথায়? মান্না গঞ্জাম দার জমিন আসমান লিখি গুঞ্জাম দর কলবে মুমিনান। আমার আল্লাহ বলেন 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি। আমি আল্লাহ কোথাও জায়গা হই না, কিন্তু মুমিন লোকের বাম দুধের 2 আঙ্গুল নিচে লুৎফে কলবের মধ্যে আমি আল্লাহ জায়গা হইয়া যায়। অর্থাৎ মুমিন লোকের অন্তরটা আল্লাহ পাকের আরশে আজিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার অন্তরটাকে আল্লাহ বসার জায়গা। আমাদের প্রধানমন্ত্রী আসলে যদি লাল গালিচা দিয়া সুন্দর করে স্টেজ বানান লাগে, আল্লাহ যে জায়গাটার মধ্যে বসবে এই জায়গাটারে পবিত্র করা লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? আপনারা পবিত্র জায়গায় আসছেন, এখন আপনাদের সকল রাগ গোসা সব কিছু ছেড়ে দিয়ে কুরবানি দিয়ে আপনারা আল্লাহকে ডাক দিবেন, পারবেন নি? বলেন লাব্বাইক বলতে পারবেন নি? লাব্বাইক শব্দের অর্থ আল্লাহ আমি হাজির। লাব্বাইক শব্দের অর্থ কি? বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। কি পড়বেন? কেন পড়বেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ইবাদতের আগে পিছনে দুরূদ নাই, এই ইবাদতটা আকাশে ঝুলন্ত থাকে, আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয় না। আল্লাহর কাছে কি হয় না? কথা কয় না, কি হয় না? আমাদের আল্লাহর কাছে যাওয়ার আগে শর্ত হলো রিকমন লাগবে আমার নবী রহমাতুল লিল আলামিনের। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা কইছে কেডায়? কথা কয় না, এই কথাটা কইছে কেডায়? আল্লাহ নিজে কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে দিল, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। তারা যদি আপনাকে ভালোবাসে তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ ভালোবাসলে কি হবে? তাদের পিছনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকালে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? তাইলে আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে কি করতে হবে? কতটুকুন ভালোবাসতে হবে? এবার আল্লাহকে পাইতে হলে আমি আপনাদেরকে একটা গঠন দিচ্ছি। আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে কতটুকুন ভালোবাসতে হবে? কতটুকু? লা ইউমিনু আহাদুকুম, আমি দলিল দিচ্ছি, দলিল নেন, বুখারী তিরমিজি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি তোমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত ঘর বাড়ি সব কিছু চাইতে আমি নবীরে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারবে না। এইটা হাদিস। এটা কি? আমি আপনাদের কাছে 3-4টি পয়েন্ট বলেছি। আমরা পাইতে হবে আল্লাহকে। কাকে? বলেন, কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হলে নবীজির রিকমন লাগবে। কার রিকমন? নবীর রিকমন লাগবে। নবীর রিকমন লাগলে কি করতে হবে? নবীকে মহব্বত করতে হবে। কথাকার? আল্লাহ। কথাকার? আল্লাহ। তাইলে মহব্বত করতে হলে কতটুকুন মহব্বত করতে হবে? সীমানা দিছি, আসেনি? সীমানা আসেনি? এইটুকু সীমানা দিয়া যদি আমার নবীরে মহব্বত কইরা দুরূদ পড়তে পারেন, তখন আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনার কি হয়ে যাবে?
কথা কয় না, কি হয়ে যাবে? আপনার হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি নবীর বন্ধু হই, কার বন্ধু? কথা কয় না, কার বন্ধু? আমরা যদি নবীর বন্ধু হই, আমার নবীর আল্লাহর বন্ধুকে, কথা কয় না, আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু হয়নি, কথা কয় না, বন্ধুর বন্ধু বন্ধু হয়নি। বন্ধুর বন্ধু যেমন বন্ধু হয়ে যায়, আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, আল্লাহর বন্ধু হইতে চাই, তাহলে নবীর বন্ধু হওয়া লাগবে। নবীর বন্ধু আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। এই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম